মেয়েদের মন ভালো করার ওষুধ হচ্ছে শপিং। একটা মেয়ের যতই মন খারাপ থাকুক না কেন, শপিং করলে মন ভালো হয়ে যায়। কার কিভাবে ভালো হয় আমি সেটা জানি না, বাট আমার তো শপিং করলে মন ভালো হয়ে যায়। আজকে কি শপিং করলাম, প্লাস পরিবারের সবার সাথে লাস্ট দিন কিভাবে কাটালাম, ছুটি শেষ হওয়ার পরে চলে যাচ্ছি আবারও শ্বশুর বাড়ি। তো এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। মাশাআল্লাহ, আমার খালামনির বাসার চারপাশে অনেকগুলা ফল গাছ, সবজি গাছ, সবকিছুই হচ্ছে ধরে ধরে দেখতেছিলাম, হেঁটে হেঁটে দেখতেছিলাম। প্রকৃতির সৌন্দর্যে আমি সবসময় মুগ্ধ হই, আর প্রত্যেকটা ফলই হচ্ছে আজকে টেস্ট করেছিলাম। গত ভিডিওতে মেবি দেখেছিলেন যে আমার বোন একটা ওয়াল পেন্টিং করেছিল, ওটার ফাইনাল লুক দেখাতে পারিনি আপনাদেরকে, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে সবাই মিলে নাস্তা করে নিয়েছিলাম সকালে। আজকে সকালে খুবই সিম্পল নাস্তা করেছি আমরা সবাই। নাস্তা করার পরে রেডি হয়ে গেলাম, কারণ আজকে একটু বাজারে যাব, যেহেতু আমি চলে যাব তো ভাবলাম যাওয়ার আগে একটু বাজার থেকে ঘুরে আসি। কারণ আমার শ্বশুরবাড়ি থেকে খুব একটা বেশি বাজারে যাওয়া হয় না, আর তেমন কোনো লোক না থাকায় হচ্ছে বের হওয়াও হয় না। যেহেতু আমি একমাত্র বউ, সেক্ষেত্রে আমি বাসায় সারাদিন একাই থাকি, কেউ সঙ্গ দেওয়ার মতো নেই, তাই সব ক্ষেত্রেই মানুষ খুঁজতে হয়। আমি আর খালামণি সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। টুকটাক কিছু কেনাকাটা ছিল, প্লাস খালামণি কিছু বাজার করবে। অনেক দূর হাঁটার পরে হচ্ছে একটা রিক্সা পেয়েছিলাম, রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছিলাম। যাওয়ার সময় অবশ্যই এই ফুলগুলা নিয়ে নিয়েছিলাম আমরা। এখানে একটা রিক্সা নিয়ে নিলাম, এরপর ডিরেক্ট বাজারে চলে গিয়েছি। বাজারে গেলে ফার্স্ট কাজ সবসময় টাকা উঠানো। টাকা উঠিয়ে নিলাম, এরপরে হচ্ছে চলে গেলাম একটু টুকটাক কেনাকাটা করার জন্য। ফার্স্টে হচ্ছে একটা শাড়ির দোকানে গিয়েছিলাম। বেশি একটা দোকান ঘুরতে হয়নি, নর্মালি যে কোনো জিনিসই কেনাকাটা করতে গেলে আমি অনেক বেশি হাঁটি, বেশি দোকান আর ঘুরতে হয়নি, এক দোকান থেকেই হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে চলে গিয়েছিলাম আমরা একটা দোকানে, একটা ব্লাউজ নিব ভাবছিলাম, যদি ওই দোকানে ব্লাউজ পাই নাই তো ওইখান থেকে হচ্ছে একটা টপস নিয়েছিলাম বোনের জন্য। এরপর হচ্ছে আমাদের ছোট পুচকুর জন্য কিছু জামা কাপড় নিচ্ছিল খালামণি। ছোট ছোট জামা কাপড়, কি কিউট কিউট তাই না? আমার তো প্রত্যেকটা জামাই ভালো লাগতেছিল, বাট এই জামাটা একটু বেশি ভালো লাগছে, তো এটা হচ্ছে নিয়ে নিয়েছি। আর এমনিতেই খালামণি হচ্ছে ওর জন্য অনেকগুলো জামা নিয়েছিল, যেহেতু ছোট মানুষ অনেক ড্রেসই এখন পরা হবে, ছোটদের ড্রেস একটু কিউট হয়, সেই ক্ষেত্রে একটু বেশি কিনা হয়। এরপর হচ্ছে আমি কিছু জুতা ট্রায়াল দিচ্ছিলাম, জুতা চুজ করে জুতা নিয়ে নিয়েছিলাম। অবশ্য আপনাদেরকে দেখাইনি, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। এখানে বের হওয়ার পরে দেখলাম যে অনেকগুলো পেয়ারা বিক্রি করতেছে, পেয়ারাগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তারপরে হচ্ছে আমরা বাছাই করে করে পেয়ারা নিয়ে নিয়েছি। খালামণি বাসার জন্য বাজার করতেছিল, আমি আবার এই আচারগুলা দেখাচ্ছিলাম যে আচারগুলা নেয়ার জন্য, অনেক মজা কিন্তু আচারগুলা খেতে। এরপরে আরো টুকটাক অনেক কাজ ছিল, হাতে ব্যাগ দেখেই মেবি বুঝতে পারতেছেন যে আজকে আমরা কত বাজার আর কত শপিং করেছি। এতগুলো ব্যাগ থাকার ফলে হচ্ছে আমি সব ভিডিও আর করতেই পারি না। এরপরে গাড়ি নিয়ে নিয়েছিলাম, আমরা রিক্সা করে চলে আসছি বাসায়। যাওয়ার সময় যে ফুল গাছগুলা দেখছিলাম না, ওই ফুল গাছগুলো হচ্ছে নিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে বাসায় গিয়ে লাগাবো। খালামণি উঠাইতে পারতেছিল না, রিক্সাওয়ালা মামা হচ্ছে উঠাই দিছিল আমাদেরকে। এরপর আর কি কথা বলতে বলতে বাসায় চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে এখানে কিছু চমচা খাচ্ছিলাম, আমরা আসার সময় চমচা নিয়ে আসছিলাম। আম্মু আবার একটা পেয়ারাও কেটে দিয়েছিল, আবার আমরা হচ্ছে আসার সময় আইসক্রিমও আনছিলাম, তো একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, যেহেতু দুপুর বেলা ঠান্ডা খেলে ভালো লাগবে, যদিও আমার গলা ব্যথা, তাও হচ্ছে খেয়েছিলাম। এরপরে কি আনলাম সবকিছু হচ্ছে আম্মুকে খুলে খুলে দেখাচ্ছিলাম, বাট আপনাদেরকে দেখাইনি। নেক্সট কোনো ভিডিওতে সব শপিং এর ভিডিও দিব ইনশাল্লাহ। যেই বাজারগুলো আনছিল খালামণি, সবগুলো হচ্ছে আম্মু আর খালামণি মিলে বের করে ধোয়াধুয়ি করতেছিল, কাটাকাটি করতেছিল। এর মধ্যে আমরা হচ্ছে বাসায় বসে বসে বোরিং হচ্ছে। এই যে আমাদের তাসনিয়া, ওকে হচ্ছে আমি কিছুক্ষণ রাখতেছিলাম, কারণ ওর আম্মু হচ্ছে কাজ করতেছিল, অনেক কান্না করতেছিল, শরীরটা খারাপ। আম্মু আর খালামণির কাজ শেষ করে ফ্রেশ হয়ে চলে আসছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিব। যেহেতু আমি আর খালামণি বাজারে ছিলাম, তাই আম্মু খুব একটা বেশি রান্নার আয়োজন করে নাই, আজকে খুবই হালকা পাতলা সিম্পল রান্না করেছে। সিম্পল হলেও খাবারটা আমার অনেক বেশি পছন্দের। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে রেডি হয়ে গিয়েছি, চলে যাব। আজকে বিদায়ের দিন চলে আসছে। প্রত্যেকবার আসলে আরো বেশি দিন থাকা হয়, বাট এবারে হচ্ছে খুব কমই ছুটি ছিল আমার। এরপর হচ্ছে রেডি হয়ে সবাইকে বিদায় দিয়ে আমি বের হয়ে গিয়েছি। আসার সময় এই টাইমটা অনেক বেশি খুশি লাগে, বাট যাওয়ার সময় গাড়িতে বসে বোরিংও হই, প্লাস মনটাও অনেক বেশি খারাপ লাগে। আসার সময় হোক বা যাওয়ার সময় হোক, দুই টাইমেই হচ্ছে আমি একা গাড়ি দিয়েই যাই, সেই জন্য অনেক বেশি বোরিং লাগে, একা একা ভালো লাগে না। তো কথা বলতে বলতে চলে আসছি, কালকে থেকে নতুন ভিডিও পাবেন শ্বশুর বাড়ির। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।